ডামুড্ডা প্রেস ক্লাবে জামায়াত প্রার্থী আজাহারুল ইসলামের প্রেস ব্রিফিং। ডামুড্ডা শরীয়তপুর প্রতিনিধি মতিউর রহমানের প্রতিবেদন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর ৩, ডামুড্ডা, গোসাইরহাট, ভেদরগঞ্জ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোহাম্মদ আজাহারুল ইসলাম ডামুড্ডা প্রেস ক্লাবে এক প্রেস ব্রিফিং করেন। রবিবার ৭ ডিসেম্বর বিকেলে প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এই ব্রিফিংয়ে স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশগ্রহণ করেন। প্রেস ব্রিফিংয়ে মোহাম্মদ আজাহারুল ইসলাম আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তার অংশগ্রহণ, নির্বাচনী অঙ্গীকার ও উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, এলাকার অবহেলিত সেক্টরগুলোতে সুশাসন, শিক্ষা উন্নয়ন, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থান বাড়ানোর উদ্যোগ গ্রহণ করবেন। তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন এবং নির্বাচনকে শান্তিপূর্ণ, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক করতে সব রাজনৈতিক দলের সহযোগিতা কামনা করেন। বাংলাদেশ জামাত ইসলামী সবসময় তার সঠিক ভূমিকাটাকে দেশের নাগরিকদের পক্ষে সঠিক ভূমিকা রাখার চেষ্টা করেছে। এমনই একটি দল, যে দলটি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে অতন্ত্র প্রহরী এবং এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য যান জীবন দিয়ে চেষ্টা করবে, সেই দলটিকে বাংলাদেশে কীভাবে উপস্থাপন করা হয়েছে। এই প্রেস ক্লাবের পক্ষ হয়ে আমি দুটা কথা বলবো। আমরা কিন্তু সংকীর্ণ একটি করিডোরের মধ্যে আমরা এই প্রেস ক্লাবটা আজকে দীর্ঘ বছর যাবৎ আমরা কিন্তু এখানে আছি ভাড়ায়। আমাদের কোনো নিজস্ব কোনো জায়গা নেই, আর আমাদের নিজস্ব কোনো অবকাঠামো নেই। আপনারা দেখতে পাচ্ছেন, যখনই ভাড়া ছেড়ে দিব আমাদের হয়তো টেলিভিশনটা টেবিলটা চেয়ারগুলো নিয়ে দিতে হবে। তো সম্মানিত অতিথি যে এসছেন বিদায় আপনাদের কাছে মানে কিছু চাইবো বা দাবি করবো এমনটা ভাবনার ভিতরে নিলে হয়তো বা দুঃখ পাবো। প্রেস ব্রিফিং চলাকালে ডামুড্ডা প্রেস ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক সহ স্থানীয় সংবাদ মাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। সভা শেষে তিনি জনগণের সমর্থন কামনা করেন এবং গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীল ভূমিকার প্রতি তার শ্রদ্ধা পুনর্ব্যক্ত করেন।